আবারও নায়ক নামে সিনেমা বানালেন দুই পরিচালক ইস্পাহানি ও আরিফ জাহান। ৫ বছর আগে মান্না ও পূর্ণিমাকে জুটি করে বানানো নায়কের চাইতে বাপি ও অধরা জুটির নতুন নায়কের গল্প একেবারেই আলাদা মত পরিচালকের। আগামী সপ্তাহেই মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে এই সিনেমাটি। ক্যাম্পাসে সিগারেট খায় স্টুপিড টাইপের ছেলেরা। বাপি ও অধরা জুটির নতুন সিনেমা নায়ক। তবে সিনেমাটিকে ইস্পাহানি আরিফ জাহানের ৫ বছর আগের নায়কের সিকুয়েল যদি কেউ ভাবেন তাহলে বড্ডই ভুল হয়ে যাবে। তুমি না নতুন গল্প নতুন মুখ আর দীর্ঘ বিরতির পর পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের নায়কে যে নতুনত্ব অনেক কিছুই থাকছে সে কথাই জানিয়েছেন ছবির নবাগতা নায়িকা অধরা খান। অ্যাজ ইউজুয়াল এখনকার ছেলে মেয়েদের আসলে যে রিলেশনশিপের একটা বিষয় থাকে, একটা সময় গিয়ে তারা ব্রেকআপ করে, আবার কয়েকদিন পর মিলে যায়, আবার ব্রেকআপ করে, এই টাইপের একটা মানে অন্যরকম মজার একটা টুইস্ট আছে, যেটা অ্যাজ ইউজুয়াল আছে না আমাদের ছবিতে যেটা থাকে, বলা যায় যে নায়ক নায়িকা ভিলেন দৌড়াবে বা হোয়াট এভার ইট ইজ, এই টাইপের গল্পটা না, ইটস এ ডিফারেন্ট স্টোরি। আমি বলতে পারি না প্রিয় গুছিয়ে কথা, চেয়ে থাকি অকারণ, ভাবি শুধু অযথা, তবে আমার কি দোষ বলো, বলো বলো তুমি বলো, তোমাকে ভালোবাসি তাই আমি এলোমেলো হয়ে যাই। ইতিমধ্যে সিনেমাটির এলোমেলো গান ইউটিউবে প্রকাশের পরই নতুন নায়িকার নতুন লুক নিয়ে সিনেপাড়ায় শুরু হয়েছে আলোচনা। এলোমেলো গানটা আসলে আমাদের ছবি এখন যেটা হয় না, যে আছে না আগে গান করে ফেলে তারপরে ছবি শুটিংয়ে যায়, আর আমাদের ছবির প্রত্যেকটা গান কীরকমভাবে করা হয়েছে আগে কিন্তু মানে সবাই জানে, আগে আমরা সিকোয়েন্সের কাজগুলো প্রপারলি শেষ করেছি এবং এই গল্পের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা লিরিক্স লেখা হয়েছে, মিউজিক কম্পোজ করা হয়েছে, যেটা যাতে প্রত্যেকটা গল্পের সাথে আমাদের প্রত্যেকটা গানের সাথে সিকোয়েন্সের সাথে যাতে অ্যাডজাস্ট থাকে। আমি তোমাকে যতটা ভালোবাসতাম আজকের পর থেকে ঠিক ততটাই ঘৃণা করব। আমি মরে যাব, তবুও কোনোদিন তোমাকে মুখ দেখাবো না। সিনেমাটিতে অধরা খানের বড় বোনের চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এদিকে নায়ক আনকাট সেন্সর পাওয়ার পাশাপাশি সেন্সর বোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন। সেই অন্তুকে তুই ভুলে যেতে পারবি? আমাকে পারতেই হবে। সবকিছু ঠিক থাকলে জাদুঘাটি মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী সপ্তাহেই সারা দেশে মুক্তির সম্ভাবনা রয়েছে। আমার একটা ইচ্ছেও পূরণ হয়নি বাবা। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।